তিন যুগে যদি শিব হলো তাহলে কলিযুগে পারতো না বাবা শিব হয়ে আসতে কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হবে? তার কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো বাবা তিনটে যুগে শিব হয়েছিল, কলিযুগে শিব হতে পারতো। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। যত আমরা শিব চতুর্দশী করে বাবার মাথায় জল দিই না কেন, বাবা কিন্তু কলিযুগে আসেই নেই। বাবা তো এসেছে অদ্বৈত আচার্য গোসাই হয়ে। মায়েরা অদ্বৈত আচার্য বলছি, চিনতে পারছো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। হরি বল। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, এই যে হরি মঞ্চে বসিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজনে এমনি করে হাত তুলে দাঁড়িয়ে আছে না, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছেন কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো বাবা সব পেকে সাদা। কেন সাদা হয়েছে জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হবেই বাবা। আর ইনি হচ্ছেন বাবা ভোলানাথ। 12 বৎসর মানে 1 যুগ তুলসী ভাসিয়েই আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে এবার আমরা জানবো বাবা যে কলিযুগের মাটিতে শিব ঠাকুর কেন এলো না, অদ্বৈত হলো কেন। এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মা একটু মহাভারত। এই মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। তো চলেন আমরা মহাভারতে গিয়ে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি যে কেন শিব ঠাকুর কলিযুগে শিব রূপ ধরলো না। এই মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। এই রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক বাবা হৃদয়ঙ্গ করা যায়, তার হৃদয়টা গঠন হয়ে যাবে বাবা, তার মনুষ্যত্ব চেতনা ফিরে যাবে। ওই জন্য সবাইকে বলছি একটু মন দিয়ে শুনবে কেমন। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে দায়িত্ব দিয়েছে। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা এত বড় কীর্তনের আয়োজনটা করেছেন, একা একার দ্বারা কি সম্ভব হয় বাবা? কখনো হবে না। মানে হ্যাঁ হবে। আপনারা এখনই প্রশ্ন করতে পারবেন কেন মৌমিতা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়। হ্যাঁ, যেমন আমি পরশুদিন যেখানে কীর্তনে যাব সেটা ব্যক্তিগত কীর্তন, তাহলে ব্যক্তিগত কীর্তন হয়। কিন্তু বাবা ব্যক্তিগত কীর্তন হলে কি হবে? অর্থ একজন দেন, মানে ব্যক্তিগত যেহেতু ব্যক্তিগতভাবে অর্থ একজন দেবে, কিন্তু শ্রম আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব বলতে হবে না। তুমি একা একা কি একটা অনুষ্ঠান চালাতে পারবে? অসম্ভব। তাহলে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছেন আর আমার ভগবান কৃষ্ণ একজনকে দায়িত্ব দিচ্ছেন, মানে কে কোন কর্মগুলো করবে। যেমন আমার কমিটি দাদারা একজনকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, এই যেমন দেখেন আমার এই যে দুটো ভাই বসে আছে, হ্যাঁ এইগুলো দেখভাল করতে হবে, এগুলো নিতে হবে, এই যে একটা দায়িত্ব। ঠিক এই রকম বহু বহু দায়িত্ব আছে অনুষ্ঠানে, একজনকে একটা কর্ম দিয়েছে। তা যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে আমার কৃষ্ণ স্বয়ং ভগবান দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব বুঝিয়ে দিল। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, হ্যাঁ কেন করব না দাদা, তুমি তো দেখতে পাচ্ছ আমি সবাইকে একটা একটা করে কাজ দিচ্ছি। ভগবান হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি তোমার বেলায় দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে
সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতির মানুষ আসবে, এখানে কোনো জাতির ঠিক নেই। কে নিচু জাত, কে উঁচু জাত, আর যত যত লোক আসবে, যত যত ভক্ত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান মৃদু মৃদু হেসে বলছে, হ্যাঁ দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোয়াবো। কেন জানো? আমি ভগবান, আর যে ভগবান হয় মা, সে কোনোদিন জাতের বিচার করে না। কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এ বিচার আমার ভগবানের নয়। ভগবান যদি করতো বাবা, তাহলে নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী, যিনি বিধর্মী মুসলমান, তাকে কোল দিত না। যারা চন্ডাল নিজে জাতি, তাদেরকে কোল দিত না। ভগবানের কাছে বাবা কোনোদিন জাত বিচার হয় না। ভগবানের কাছে তো একটাই জাত। এই যে দেখেন বাবা, আপনারা সবাই যে একত্রিত হয়ে বসে আছেন, জানি না আপনাদের এখানে হয় কিনা, তবে আমার এলাকায় হয়। যদি কোনো বড় বড় অনুষ্ঠান হয় না, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়। বিশেষ করে যাত্রা নাটক ফাংশন যদি হয়, বড় বড় অনুষ্ঠান যদি হয় না, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়। একদিকে নারী, একদিকে পুরুষ, ভাগাভাগি করা হয়। কিন্তু বাবে হরিনামেতে নয়, এই হরিনাম যজ্ঞেতে নয় বাবা। কে নারী, কে পুরুষ, এখানে কোনো ভেদাভেদ হয় না। এখানে কে নিচু জাত, কে উঁচু জাত, এখানেও ভেদাভেদ হয় না। এখানে আমাদের একটাই জাত। যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের এখানে একটাই জাত মা। আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় আমাদের কোনো পরিচয় হবে না। আর যদি আপনারা এই জায়গাতে বসেন, যে জায়গাটাই বসেছেন বাবা, পরীক্ষিত মহারাজের জায়গা, ভাগবত বলছে, তাহলে যে জায়গাতে বসেছেন ওই জায়গাতে বসে যদি কেউ মনে করে আমি পুরুষ, সারা জীবনে গৌর গোবিন্দ ভজন হবে না। একটা কথা কান খুলে শুনে নাও বাবা, যে জায়গাতে বসেছ ওই জায়গাতে বসে বাবা তোমাকে নিজেকে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। ভজন করতে বসলে, সাধনা করতে বসলে বাবা গোপী আনুগত্যে ভজন করতে হয়, তবে তোমার সঠিক ভজন হবে। যদি বলেন এটা আমার কথা নয় বাবা, মীরাবাই যখন বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী। মীরাবাই যখন দেখা করতে গেল না, সনাতন গোস্বামী একটাই কথা বলেছিল যে আমি নারী বদন দেখি না। সনাতন গোস্বামী বলছে আমি নারী বদন দেখি না। মীরাবাই খিলখিল করে হেসে বলেছিল, বাহ 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 বাহ, তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো, তিনি আবার পুরুষ কবে থেকে হলেন। আমার কথা নয়, মীরাবাই বলছে, জিজ্ঞেস করেন তিনি পুরুষ কবে থেকে হলেন। পুরুষ তো একজন, যিনি হলেন আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি হচ্ছেন আদি পুরুষ। আর যারা যারা জগতে আছে বাবা সব প্রকৃতি, সব নারী জাতি। ওই জন্য বলছি মা বাবা, ভজনে বসতে গেলে আগে নিজেকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। তাহলে এখানে আমাদের কোনো জাত নয়, নারী পুরুষের ভেদাভেদ নয়, সবাই প্রকৃতি। পুরুষ একজন আমার গোবিন্দ, সবাই নারী, সেই ভেবে কীর্তন শুনবেন কেমন। তো আজকে ভগবান হেসে বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমার কাছে জাত নয়, আমার কাছে উঁচু নিচু নয়, আমার কাছে একটাই জাত, সবাই কৃষ্ণ দাস। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করবেন। ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যিনি মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের বাবা পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন?
ভগবান তিনি তো বিশ্বের মালিক, তিনি পা ধোয়াবে কেন? আস্তে আস্তে আস্তে, কথা নয় গো, কথা নয়, এত কথা হচ্ছে কেন? সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা একটাই কারণে নিয়েছে বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই কথাটার মানে বুঝছেন মা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বলেন বাবা, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি হা গৌর প্রাণ গৌর বলে না কাঁদি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে কি বাবা আমার কথা শুনে এই সমাজ শিখবে বলে মনে হয়? কি বাবা শিক্ষা পাবে? কারণ আমার আচরণ যদি ঠিক না হয়, তাহলে আমার মুখ থেকে ভাষা শুনে বাবা কার চৈতন্য হবে? তাই তোমার ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছে। সবার আগে ভক্তদের চরণ যুগল ধৌত করছে। এই ভক্তদের চরণ ধৌত করে ভগবান কি শিক্ষা দিল? আপনাদের আমাদের চৈতন্য দান করেছে মা। ওরে কলিরিজি, তোদের বাড়িতে যদি গুরুজন আসে, তোদের বাড়িতে যদি ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। যদিও বাবা আমরা মানি না, এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমার মতো অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাই মা, এটা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব বছরান্তর আসে, সবার আগে চেষ্টা করবে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিতে। এগুলো আগেকার দিনে ছিল মা, মা ঠাকুমারা করতো, আমরা দেখতাম। আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু মা যদি কোনোদিন আসে, বছর অন্তর গুরুদেব সাধুগুরু বৈষ্ণব যদি পান, সবার আগে বাড়িতে বসতে দেওয়ার আগে, বাড়িতে প্রবেশ করলেই সবার আগে চেষ্টা করবে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিতে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? আর ঠিক ঠিক বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব পাই না, আমি কি করব? তার জন্য ভগবান ব্যবস্থা করেছে। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বাবা, ভাগবত তার প্রমাণ। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে তাদের কথা বলছি। আর যারা হারিয়ে ফেলেছো, এ জীবনে মাথা ঠুকলেও আর পাবে না। যাদের আছে একটু যত্ন করে ধরে রেখো। একবার ভেবে দেখেছি, ভগবান কৃষ্ণ ভাগবতী সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু? সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। চরণ ধরে বলে যাই মা, তীর্থে যেতে হবে না, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও তোমাদের যেতে হবে না। যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা,
বছর অন্তরে একবার করে জীবিত ভগবান পূজা করো। আর জীবিত ভগবান হলোই তো যে যার ঘরের বাবা মা। লাখ টাকা খরচা করে তুমি দুর্গা পূজা করলে, হাজার হাজার টাকা খরচা করে কালী পুজো করছো, লক্ষ্মী পূজা করছো, সরস্বতী পূজা করছো ধুমধাম করে, কত বড় প্যান্ডেল করে দুর্গা পূজা করলে, কিন্তু হ্যাঁ গো, যে পাথরের মূর্তি খেতে পায় না তাকে খাওয়াও, যে পাথরের মূর্তি কথা বলে না তার সঙ্গে কথা বলো। আর যে জীবিত ভগবান কথা বলে, খেতে পারে, তুমি কাঁদলে কষ্ট পাই, তুমি হাসলে যে হাসি, তাহলে কি আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নয় যে বৎসরে একবার বাবা আমরা জীবিত ভগবান পূজা করি? লাখ টাকা খরচা করে পুজো করতে হবে না মা। আমি চরম ধরে বলে যাই, যদি আমার মতো অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, একটু আসনে বসিয়ে বাবা মাকে নিজের হাতে একটু চরণ যুগল একটু গলায় মালা দিই, বৎসরে একবার যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিও। ভগবান বললেন কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, তাকে আর কোন তীর্থে যেতে হয় না, তাকে বৃন্দাবন নবদ্বীপ হরিদ্বার কোথাও যেতে হবে না। আমি ভগবান সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। বুঝি ভাবিতে বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভগবান ভালো ভালোবাসি, আমি যে ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে করি বল করি বল করি বল। ভক্ত বড় ভালো ও ভালোবাসি, শুধু এ যুগে না, শুধু এ যুগে না, প্রতি যুগে 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 আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ও
আস্তে অমাইরা বলে গেলাম গো, চেষ্টা করো বৎসরে একবার বাবা মাকে সেবা করতে। যদি শ্বশুর শাশুড়ি থাকে সেবা করবার একটু চেষ্টা করো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার। যেমন পূজা অর্চনা করো বৎসরে একবার, তেমনই করো। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ, শুধু ভগবান আজকের পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, আমারে আমারে কৃষ্ণ দয়ামা, ওই প্রসাদের এঁটো থালা, ওই প্রসাদের এঁটো থালাগুলো কুড়ায় নিয়ে ভগবান নর্দমায় ফেলেছিল। যেই না বলছে নর্দমায় ফেলেছিল, আর আড়াল থেকে আমার যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ এইটা কি করছো? ভক্তদের পা ধোয়াচ্ছ, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁটো পরিষ্কার করছে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু হে কৃষ্ণ দয়াময়, ভক্তদের এঁটোগুলো তুমি অঙ্গে লেপন করলে কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুমি আমার কর্ম খারাপ করো? বলে করি না, সবার বিচার আমি ভগবান করি। কিন্তু বলো বলো, ভগবানের বিচার কে করিবে? আমি সবার তাই বলো, হরি বল। করি বটে, ভগবানের বিচার কে করিবে? এই জগতে সবাই তো পাপ করে বসে আছি, কিন্তু আমি ভগবান হয়ে আমি তো শুধু পাপী নয়, সবাই পাপ করে। আর কৃষ্ণ বলছে, শোনো, আমি পাপী নয়, আমি হলাম বড় মহা পাপী। এ জগতে সবার বিচার আমি করি বটে, আমি হলাম মহাপাপী। বলে সবারই বিচার আমি ভগবান করি, কিন্তু আমার বিচার করবে কে? ভগবান হেসে বলছে, শোনো, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজে আমার বিচার করে দিই। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো, যার জন্য তুমি তোমার নিজেকে বলছো মহাপাপী? বলে, শোনো দাদা শোনো, যে পাপ করেছিলাম, পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারে করি নাই। তাহলে কবে করেছিলে কৃষ্ণ? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিল। বাবা বাবা যা কি পাপ করেছিল না, নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছিল। বাবা ঠাকুর মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম রাবণ। রামচন্দ্র তো দুর্গা পূজা করেছিল বাবা, অকাল বোধন। আর দুর্গা পূজাটা করে ওই রাবণ রাজা মৃত্যু হয়েছিল রামচন্দ্রের হাতে। ওই নবমী তিথির দিন মৃত্যু হয়েছিল। আর ওই দুর্গা পূজাটাকে বলা হয় অকাল বোধন। রামচন্দ্র অকাল বোধন করেছিল কেন না, শুধু রাবণের বংশ ধ্বংস করবার জন্য। রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে এই যে বাবা রাবণ রাজার মতো দুরাচার, রাবণ রাজার মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয় কি? মাইরা আপনারা কি বলেন? যদি আপনাদের গ্রামে একটা খুব বাজে লোক থাকে, খুব খারাপ লোক, হ্যাঁ, মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে, ডাকাতি করে, চুরি করে, আর যদি তাকে কেউ হত্যা করে, তাকে কেউ বধ করে, তাহলে কি বাবা সমাজ সুস্থ থাকবে? সমাজ সুরক্ষিত থাকবে? তার রাবণ ছিল দুরাচার লঙ্কার মাটিতে, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন?
কি গো রামচন্দ্রের বাপ হলো কেন? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, সব মাথা বোধহয় গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ গো মা, রাবণ ভালো লোক? ভালো লোক নয়? কেউ কেউ বলছে ভালো লোক নয়, আবার কেউ কেউ বলছে ভালো লোক। এতজন ভক্ত আমরা আছি এখানে, যারা দাঁড়িয়েছেন, যারা বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার উদ্দেশ্যে বলছি বাবা, এখানে দু রকমের ভক্ত পাবেন, দু রকমের ভক্ত। নিজেরা অনুভব করতে পারবেন না হয়তো, কিন্তু দু রকমের ভক্ত আছে, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। মানে অন্তর জগতের ভক্তদের ভাবনাগুলো, ধারণাগুলো আলাদা হবে, আর বহির জগতের ভক্তদের ধারণাগুলো আলাদা হবে। তা যারা বাহ্যিক জগতের ভক্ত মানে বহির জগতের ভক্ত, তারা বলবে রাবণ ভালো নয়। কেন বলবে ভালো নয়? এক কথাই উত্তর হবে বাবা, কারণ যে রাবণের 10,000 বউ ছিল, একটা দুটো বউ নয়, রাবণের 10,000 বউ, লঙ্কার রাজা, সেই 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউয়ের দিকে নজরটা পড়েছিল। কে মা ভুল বললাম? ভগবানের বউকে চুরি করে এনেছিল লঙ্কায়। তাহলে হিসাবে কি বললো? তাহলে যদি কোনো পুরুষ নারী হরণ করে নিয়ে আসে বাবা, সমাজ তাকে কি বলবে? ভালো লোক বলবে জীবনে, খারাপ লোক বলবে। কিন্তু ওই যে বললাম, যারা বাহ্যিক জগতের ভক্ত তারা বলবে খারাপ। কিন্তু বাবা এই কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বলে গ্রামাঞ্চলের মানুষ আর নারকেল দেখবো না? বলে দেখেছি। আচ্ছা বাবা, যারা যারা নারকেল দেখেছো ভালো করে বুঝবে, নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটাকে ছাড়াবে, ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে মা আরো বেশি শক্ত। সে শক্তটাকে যদি ভাঙতে পেরেছ, তারপরে যদি সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তবেই বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। এই কীর্তনটা ঠিক এইরকম মা, শুধু একটা লীলা হবে, কিছু গান হবে, পদাবলী হবে, আর শুনে বাড়িতে চলে যাব নয়। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। যত ভিতরে যাবে তত কীর্তনের রস পাবে। যে রাবণের 10,000 বউ ছিল, তবু বাবা ভগবানের বউ চুরি করলো। কারণটা কি? যদি ভোগ করার ইচ্ছা থাকতো বাবা, তাহলে রাবণের 10,000 বউ মানে 10,000-এর বেশি ঘর ছিল কি মা? হিসাবে তাই তো বলে, 10,000 বউ মানে 10,000-এর বেশি ঘর। তাহলে সীতামাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো রাবণ সীতামাকে নিয়ে তার কক্ষের ভিতরে রাখবে কি গো মা? হিসাবে তাই তো বলে। কিন্তু রাবণ রেখেছিল কোথায়? কোথায়? হ্যাঁ, অশোক। প্রশ্নেই উত্তর বেরোলো। দেখো, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করলো। একটা কথা আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের বলে যায় চরণ ধরে, এটা আমার কথা নয়, শাস্ত্রের বিধান। নারী কিন্তু ভোগের নয় বাবা, নারী আমাদের ভোগের সম্পদ নয়, নারী আমাদের আরাধনার বস্তু, নারী সাধনার বস্তু, নারী ভজনের বস্তু। যারা জানে না তারা সারা জীবন বাবা নারী ভোগ করে বেড়ায়, কিন্তু নারী ভোগের নয়। নারী যদি ভোগের হতো বাবা, একটু মিলিয়ে দেখেন, অসুরীদের অত্যাচারে যেদিনে দেবতারা স্বর্গ ছাড়ে, ওই জগৎ জননী মা দুর্গা দশভুজা যদি 10 হাতে অসুর নিধন না করিত, তাহলে তাহলে বলো দেবতারা যেত কথা। যদি 10 অসুর নিধন না করিত, দেবতারা যেত কথা। নারী শক্তি বাবা। যারা মহালয় দেখেছেন, ওই দুর্গাপূজার সময় যে মহালয় হয়, দেবতাদের তেজ দিয়ে বাবা কোন পুরুষ সৃষ্টি নয়, নারী সৃষ্টি করেছিল। কেন? নারী পারে ধ্বংস করতে। নারী যদি মনে করে বাবা একটা পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, আর একটা নারী যদি মনে করে তোমাকে একেবারে নরকের পথ দেখাবে, এই নারী রেখে সাবধান, তাই না? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, নরেনকে নরেন, সারা জীবন সবাইকে বিশ্বাস করবি বাবা, কিন্তু নারীকে নয়। ওরা কখন বলতে কখন যে তোকে নিচেতে নামিয়ে দেবে, আর কখন গোবিন্দ চরণে পাঠাবে
তুই বুঝতেও পারবি না। কিন্তু বাবা নারী ভজনের কেন, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ সেবা করে। একজন পতিতা বারমণিতা পতিতা নারীর চরণ সেবা করে গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করত। আবার বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। কি গো, এরা তো পুরুষ ছিল, তাহলে এদের মতো মহা মহা পুরুষরা তারা কিন্তু নারী চরণ সাধনা করেছে। কিন্তু বাবা একটা বিষয় জানতে হবে, ভোগ বিষয় আলাদা, হ্যাঁ ভোগ বিষয় আলাদা আর ভজনের বিষয়টা আলাদা। এই দিকটা খেয়াল রাখতে হবে। যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগে, ও সারা জীবন বাবা ভোগ করে যাবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী সাধনা, সারা জীবন তার চরণ সাধনা করে কাটিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার রাবণ রাজা ঠিক চরিত্রটা বাবা ঠিক এই রকম ছিল। ভগবানের বউকে ধরে এনেছিল কেন, যাতে অসুবিধে না হয় বাবা ভগবানের কাছে যেতে। কি গো, দেখবেন বাবা যারা যাদের বাড়িতে গরু বাছুর আছে, যারা একটু গরু বাছুর নিয়ে চলাফেরা করো, আমি তো গোয়ালার নেই, আর এই গয়লাদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? কেমন বললো দেখেছো, বলে দুধে জল দেওয়া। মানে আমাকে হিংসে করে বললো না, আমার বাবা দেয় না। সত্যি বলছি দেয় না, কারণ আমার বাবার ছানার ব্যবসা। যদি দুধের ব্যবসা হতো তাহলে বাবা জল দিলে লাভ হতো, কিন্তু যতই জল দাও না কেন বাবা হিসাবটা তো ছানার হবে। হ্যাঁ, তা এই গোয়ালা যারা আছেন তারা ভালো করে জানবেন বাবা, যদি গরু বাছুর মাঠে দেন, 1000 যদি গরুটা এত ঘাস খেতে ব্যস্ত বাবা, গরুটাকে টানতে টানতে ঘরে আনতে পারছেন না, দরকার নেই বাবা গরুটা ছেড়ে দেন। আর গরুটাকে ছেড়ে দিয়ে তার বাছুরটাকে একবার কোলে করে তুলে নেন। আর যদি একবার বাছুরটাকে আদর করে কোলে নিতে পারেন, সে যত ঘাস খাক না কেন বাছুরটাকে কোলে নিয়ে আপনি চলে আসবেন, ও গরুটাকে আর টানতে হবে না, ও গরু আপনি থেকে পিছনে পিছনে চলে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা তত্ত্বটা কি বোঝালো, এই জগৎ সংসার মাঝে যদি এই জন্মে কেউ ভক্ত চরণে আশ্রয় করে, ভগবানের চরণ নয়, আগে ভক্তের চরণ ধরো, আর যদি ভক্ত চরণ আশ্রয় করতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই ভক্তাই আশ্রয় করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে সেই রাবণ রাজার মতো ভক্ত বাবা। আর আপনারা জানবেন এই রাবণ রাজার একটা কথা আমরা মাঝে মাঝে বলে ফেলি। কি কথা বলেন তো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মায়েরা বলেন না? আপনাদের এদিকে বলা বলি হয় কিনা জানা নেই, আমার ওদিকে হয়। বলে আমার বাড়ি খাবি, আমার বাড়িতে থাকবি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বলে বেড়াবি। আমার তোমাদের এখানে কি বলবো, আমার এই দলের মধ্যেই রয়েছে, এ আমারে খায়, আমারই সম্পত্তিতে ভোগ করে, কিন্তু আমার নামে লোকের কাছে বলে বলে বেড়ায়, মানে ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ, এ কথাটা আপনাদের কথা নয়, আমার কথা নয়, এ কথাটা আমাদের কথা নয়। তাহলে কথাটা কার? না, রাবণ রাজা তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করেছিল যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথাটা শুনে বাবা ভয়ে ভয়ে কাঁপতো ওই লঙ্কার মানুষরা, মানে যদি কেউ ভুল করে রাম নাম বলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাই একদিন রাতের অন্ধকারে বাবা বিভীষণ, মানে রাবণের ভাই বিভীষণ, রামের প্রতিচ্ছবিটা নিয়ে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদছে। দেওয়ালেরও কান আছে, কথায় বলে না। একজন কর্মচারী গিয়ে খবর দিয়েছে, মহারাজ মহারাজ আপনি বলেন
যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন আপনি এক্ষুনি দেখবে, চলেন আপনারই ভাই কিরকম রাম রাম বলে কাঁদছে। যেই না রাবণের কানে খবরটা গেছে, রাবণের তো বিশাল বড় চেহারা, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে বাবা দরজায় কান পেতে শুনছে বিভীষণ রাম রাম বলে কাঁদছে। দরজাটা এমন ধাক্কা দিয়েছে বাবা, দরজা ভেঙে পড়ে গেছে। আর ভিতরে গিয়ে দেখে না বিভীষণ রামের ছবিটা ধরে কাঁদছে। আর রাবণ কি করেছে, পিছন থেকে গিয়ে সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। এই জায়গাটাই বাবা আপনারা বিশেষ করে, আমার মায়েরা নয়, আপনারা ভালো করে শুনবেন। বড় দাদা ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি মারলো, বলে নয় জেনে নয়, আচমকা যদি লাথি মারে, ভালো করে বুঝবেন বাবা, সত্যি কি ওই ছোট ভাইকে লাথি মারার পর ছোট ভাই ছেড়ে দেবে দাদাকে? ছেড়ে দেবে বাবা? এটা কলিযুগ। দাদা যদি ভাইয়ের বুকে লাথি মারতে পারে, ও সঙ্গে সঙ্গে ভাই কি করবে বাবা, অস্ত্র ধরে একেবারে মাথা থেকে কেটে দেবে। দেবে না? 4 বছর, 4 বছরের বাচ্চা। বেশ, যা রাধে কোথায় আছে? কমিটির ওখানে আছে না, পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। যা রাধে, একটা 4 বছরের বাচ্চা হারিয়ে গেছে। যদি আমার কথা কারোর কানে যায়, একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, যদি কারোর কাছে থেকে থাকে তো আপনারা আমার কমিটি দাদা ভাইদের কাছে এসে একটু দিয়ে যান। একটা 4 বছরের বাচ্চা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে আমাদের হরিবাসরে এসে একটু দিয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লক্ষ্য করেন বাবা, এই জগৎ সংসারে যদি বড় দাদা ছোট ভাইকে আচমকা মারে, ছোট ভাই কিন্তু ছেড়ে দেবে না বাবা, উল্টে চড়চাপড় বসিয়ে দেবে। কিন্তু ওইটা বিধান নয়, শাস্ত্র এই বিধান দেয়নি বাবা, এটা ধর্ম নয়। আমরা তো জগতে বাবা কেউ ধর্ম মানি না, যার জন্য তো এই দশা। একটা কথা মনে রাখতে হবে বাবা, বড় দাদার জায়গা হচ্ছে বাবার পরে, বাবার অবর্তমানে বড় দাদার জায়গা, এইটা ভুলে গেলে হবে না বাবা। যদি আপনারা রামায়ণে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন, 14 বছর রামচন্দ্র বনে গেল, কিন্তু রামচন্দ্রের জায়গায় কিন্তু ভরত জীবনে বসেনি। ভাই যদি হতে হয় এদেরকে অনুকরণ করে ভাই হও, দাদা যদি হতে হয় রামচন্দ্রের মতো দাদা হও। 14টা বছর ভরত সিংহাসনে ওই খরম রেখে নিচেতে বসেছিল। কেন? ভরত জানতো যে জায়গাটা আমার জ্যেষ্ঠ দাদার জায়গা, সে জায়গা তো আমি নিতে পারি না। আর আমরা কলির জীব বাবা, এত বিষয়ের প্রতি লালায়িত, এতটুকু জায়গার জন্য বাবা লাঠালাঠি, খুনোখুনি, মারামারি, থানা পুলিশ হয় এতটুকু জায়গার জন্য। কিন্তু কেউ আমরা ভেবে দেখি না ও জায়গাটা কার, যেমন জায়গা তেমন পড়ে থাকবে, চলে তো সবাইকে যেতে হবে। যদি এই মনোবৃত্তিটা যদি সবার থাকতো বাবা, তাহলে এত ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হতো না, ভাইয়ে ভাইয়ে সংসারে পাঁচিল উঠতো না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, রাবণ যেই না ভাইকে লাথি মেরেছে, উল্টে চড়চাপড় মারা তো দূরের কথা, কেমন ভাই দেখো, হামাগুড়ি দিয়ে উঠে বিভীষণ রাবণের চরণ দুটো ধরে বলছে, দাদা আমার বুকে যে তুমি লাঠিটা দিলে, তোমার ওই দুটো চরণে ব্যথা করছে না তো? দাদা গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার এই কঠিন বুকে লাথি মেরে
তোমার কোমল চরণে কি আঘাত লাগে দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি আমার পড়বি, আর আমার যে চিরশত্রু তুই রামের নাম জপ করবি। বেরিয়ে যাই, রাত্রিবেলায় এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা একটা লাথি মেরে বিভীষণকে বের করে দিল লঙ্কাতে। রাত্রেবেলা বেরিয়ে গেল বিভীষণ। আচ্ছা মায়েরা, এই জায়গাটায় আপনারা বোঝেন, মাঝে মাঝে আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের উপর খুব রেগে যাই। মাঝে মাঝে বাবা মারা এত রেগে যায় ছেলেকে মেয়েকে মারধরও করে, কত বকাবকি করে। আচ্ছা বলেন তো বাবা, ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে হৃদয়টাই কষ্ট হয় না? সত্যি করে বলবেন, কষ্ট হয় না? হয়তো রাগের মাথায় মেরেছো, রাগের মাথায় অনেক কটু কথা বলেছো, কিন্তু বলবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয়। ছেলেটাকে বকলাম মারলাম, দুপুরবেলা খেতে আসছে না, মনটার ভিতরে কেমন হয়? তাহলে আপনাদের যদি কেমন হয়, আমার যদি হয়, রাবণের হয়নি? আচমকা একটা ভাইয়ের বুকে লাথি মেরেছে, হয়নি কষ্ট? সারা রাত রাবণ ঘুমাতে পারিনি বাবা, সারা রাত ঘুমাতে পারিনি। ভোর না হতে হতে রাবণ ছুটতে ছুটতে যাচ্ছে বাবা রামচন্দ্রের কাছে। কেন? রাবণ তো ভালো করে জানে যে আমার ভাই লাথি খেয়ে কত দূর যাবে। রাবণের ভক্তিটার দিকে একবার তাকিয়ে দেখেন, রাবণ জানে ও আমার লাথিটা খেয়ে কত দূর যাবে। ভোরবেলা গিয়ে ডাক দিয়েছে, রাম ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখে যা। মানে রাত্রিবেলা মেরেছে, সকালবেলা দাদা এসে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করে যত্ন করে ডাকছো? হ্যাঁ, তুমি জানো তোমার ভাইয়ের বুকে কত ব্যথা লেগেছে? রাবণের তো খুব বড় চেহারা, লম্বা চওড়া, কোমরে হাত দিয়ে বলেন, তুই কি মনে করলি কালকের আমার ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকে সকালবেলা আমি ক্ষমা চাইতে এসেছি? চুপ, একটা কথা বলবি না, আমি ক্ষমা চাইতে আসিনি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছেছে। কত অনুরাগের কথা, আমার লাথিটা খেয়ে ওর ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না? ওই জন্য তো আমি দেখতে এলাম। রাম, সবাই বলে আমি আমার ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আসল তত্ত্বটা কেউ বুঝলো না। ও লাঠিটা তো লাঠি নয়, ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি যদি আমার ভাইকে রাতের অন্ধকারে লাঠিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণে আসতে পারে না? আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারি? এটা বাস্তব বাবা।
সুখের রাজপ্রাসাদে বসে থাকলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না। তোমার জীবনে যদি সুখ থেকে যায় তুমি কৃষ্ণ ভগবানকে ভালোবাসতে পারবে না। এ জগতে ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করতে পারে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা হবে, সব নাশ বানান আলাদা হয়। ভগবান সব নাশ করে দেয়। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারে তুমি বেশি ভালোবাসবে, জীবনে প্রথমবারে তোমার জীবন থেকে আগে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো। কারণ যখন তুমি সুখের রাজপ্রাসাদে ছিলে তখন তো ভগবানকে ধার ধারতে না, হাজারবার বলেও হলো না। এবার যেদিন তোমার চারদিকে আর কেউ রইল না, তুমি হাজার কষ্ট পেলে কেউ আর তোমার কষ্টে কষ্ট পায় না। সেই দিন তুমি সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ চরণ দুটো ধরে বলো, হে গোবিন্দ এবার তুমি আমার ভব নদী পার করে দয়াময় তাই গৌর কৃপা করে করুণা করে দেখা দাও। এই ভব নদী আমায় পারে রে। কবে আমি বিষয় বই আমার জীর্ণ তরি ছিড়ে দিলাম, ও গো অকল দরি আমার দয়াল গুরু গো, একবারে পৌঁছাইয়া দিও কি আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, ওই দরিয়া ওই দয়াল গুরু গুরু গো পৌঁছাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যারা রাধে বাচ্চাটাকে পাওয়া গেছে, ওর মা বা বাবা কেউ আছে, হরিবাসর থেকে নিয়ে যান আমার কাছ থেকে। দয়ালে তুমি বিনে এ দূরে দিনে বালকে আছে ধরা দয়ালে তুমি বিনে
দয়াল গুরু গো গো পৌঁছাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পৌঁছাইয়া দিও কিনারা আমারে দাঁড়ি মাসে সবই গেল একামাত্র আমি তবু তোমারই কৃপা বলে দয়া আশাই বসে আছি নারী মাঝি সবই গেল একমাত্র বাকি তবু তোমার কৃপা পাবো বলতে দয়া আশায় বসে আছি দয়া আশায় বসে আছি দয়ালে তুমি হইও আমার পারের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার জীবন তোরি দিও দয়াল তুমি হইও পারের আমার জীবন তোরি নিও আমার তোরি যেন ভাঙা তোরি যেন ডুবিয়া না যায় আমার তরি যেন ভাঙা তরি যেন তরি যেন ডুবে না যায় আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা দয়াল হে দিও কিনারা দিও কিনারা দয়া দয়া হে রাবণ রামচন্দ্রকে বললেন, রাম সবাই জগতে জেনে গেল আমার ভাইকে লাঠি মেরে তাড়িয়ে দিলাম, কিন্তু ওটা লাঠি নয়, ওটা বৈরাগ্যের লাঠি। আর আমার ভাইকে লাঠি মেরে সমাজকে একটা শিক্ষা দিলাম। রাবণের কাছ থেকে আমরা এই লাঠিটা, এই কথাটা শুনে বাবা শিক্ষা পেলাম। কি শিক্ষা? শুনে না। ওরে কলিরি জ্ঞানন্ধজি, আমাদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে অনুভব করবেন বাবা, সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে। আজ আমাদের চরণ চলতে পারে, দুটো হাত দিয়ে রোজগার করতে পারো, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারছো, হাড় খাটুনি খেটে তুমি সংসারকে দিতে পারছো, তাই সংসার তোমার ভালোবাসে। কিন্তু যেদিন তুমি আর কিছু সংসারে দেবে না, যেদিন তোমার হাত দুখানা আর চলবে না, তোমার চরণ দুটো আর চলবে না, তুমি কানে ভালো করে কিছু শুনতে পাবে না, চোখে ভালো করে কিছু দেখতে পাবে না, বদনে কিছু ভালো করে বলতে পারবে না,
যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, কি গো মায়েরা, এটাই সংসার। হাড় খাটুনি খেটে তুমি 3 তলা বাড়ি করেছো, তুমি তোমার পছন্দের মতো দোতলা ঘরে বানিয়েছিলে। ওই দোতলায় তুমি থাকতে, যখন তুমি সংসারে দিতে পারতে তখনই থাকতে, কিন্তু যেদিনে তুমি সংসারে আর দিতে পারবে না, ওই দোতলা থেকে তোমাকে লাথি মেরে নিচের তলায় নামাবে। এই সংসারকে যেদিনে দেবে না, ওই পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবে। এই সংসারে তোমার একদিনে ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাথি ঝাঁটা দেবী। রাবণ বলল কলির জ্ঞানন্ধ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তারাসে। সময় থাকিতে থাকিতে যদি একজন ভক্ত গোবিন্দ চরণ আঁকড়ে ধরে, তাকে কোনোদিন সংসারে লাঠি ঝাঁটা খেতে হয় না। ওহে কলি একবার সময় থাকিতে ওই গৌর গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে আজকে সেই রাবণ রাজার কত ভক্তি বাবা, যতটুকু আপনার আমরা শুনলাম। তাহলে রাবণ বিভীষণকে লাথি মেরেছিল একটা কারণে, যেটা আমার হয়নি, আমার ভাই যেন তাড়াতাড়ি রামচন্দ্রের কৃপা পায়, এইটার জন্যই তো লাথি মারা। তা আজকে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে তো? বেশ। তাই বা যুধিষ্ঠির যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে, পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি এবার আমরা একটু আমাদের পা দুটো ধুইয়ে নিই, কৃষ্ণ ধোবাবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে আমার ভোলানাথ কি করেছে, লাইনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আমার তোমাদের এই প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞের প্যান্ডেল। তা প্যান্ডেলের বাইরে চলে গেছে। এইবার কৃষ্ণ তো পা ধোবাচ্ছে। অমাইরা, বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে গেলে কি হবে? ভগবান কি দেখতে পাচ্ছে না? আপনারা কি বলেন? এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, পিছনে যারা আছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার চোখে ধুলো দেওয়া যায় বাবা? মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বাবা দুপুর বেলায় এসেছে বসে বসে। আমি নয়, মানে যারা যারা ঘুমাচ্ছ বসে বসে তাদের কথা বললাম। তাহলে এই যে এতগুলো জিনিস যারা করছো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পাই, কিন্তু ওই যে ছেলেটা ওই যে মন্দিরটার ভিতরে বাঁশিটা বাজাচ্ছে, ঠিক আছে, খাতা কলমে তো হিসাব করে পৌঁছে দেবে, তার চোখ চারদিকে প্যান্ডেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে, আর সমস্ত কিছু হিসাব করে সময় মতো আমাদের ফলটা বাড়িতে পৌঁছে যাবে। তাইবার ভগবান কি করেছে, সবার পা ধোয়াচ্ছে হেঁট হয়ে, আর বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। তো কি করে ধুলো দেবে? যেমন বাবা এই দেখেন এদিকে প্যান্ডেলটা তুলে দিয়েছে,
চারদিক দিয়ে আমার ভক্তরা যেতে আসতে পারবে, কিন্তু রাজস্বী যজ্ঞের একটা দরজা, মানে যেতে গেলে কৃষ্ণের চোখের সামনে দিয়ে যেতে হবে। তাহলে কি করবে? ভোলানাথ বলছে আমি পা ধোয়াবো না। আর বাবা চিন্তা করে করে কি করেছে জানো? ওই প্যান্ডেলের পিছনে গিয়ে মনে মনে ভাবলো কৃষ্ণের চোখে ধুলো দেবো কি করে, না দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। পিছনে গিয়ে কুকুর হয়ে গেছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে দাঁড়াও, এইবার কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যেতে হবে। তা কি করে ধুলো দেবে? ভগবান ইচ্ছা করে বাবা একটু পা দুটোকে ফাঁকা করে পা ধোয়াচ্ছে। আর ভোলানাথ মনে মনে ভাবলেন ওই পায়ের তলার ভিতর থেকে গলে এদিক থেকে ওদিকে চলে যাবে। কিরম বুদ্ধি দেখেছো ভোলানাথে? এইরকম বুদ্ধি থাকে, এইরকম মাথা মোটা। হ্যাঁ, এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। ভগবান কিন্তু দেখতে পাচ্ছে, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে, বলে দেখি বাটা কি করে। এইবার ভোলানাথ কুকুর হয়ে সবে মাত্র কৃষ্ণের পায়ের মধ্যে দিয়ে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভগবান ওই কুকুরের কানের কাছে কৃষ্ণের হাঁটু দুটো নিয়ে, এইবার দেখ কেমন লাগে। কানের কাছে যেই না চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ যুগলে যখন পেলাম, তোমার মতো বৈষ্ণবের চরণ দুটো ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের পাঁচটা পা হবে কেন? ওর গঙ্গাসাগরে কুকুরের 5টা পা হয়, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ, 4টে হয়েছে। এবার দাও দাও চরণ তুমি বাজাইয়ে দাও। বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়ব নাহি, এই প্রতিজ্ঞা করে রাখলো। বলি দাও দাও চরণ রাঙা চরণ যখন হৃদে ধর, বলি হারি তো চরণ ছাড়ব নিতাই গৌর দামোদর হরি বল হরি বলি বল। আমি তো চরণ ছাড়ব। চরণ যখন হৃদে ধরেছি, আমি আর তো চরণ ছাড়ব নাহি। এইবার ভগবান একেবারে আষ্টে পিষ্টে কুকুরটাকে বেঁধেছে, আর বাঁধলে কি হবে? কুকুরের 4টে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। এইবার 4টে চরণ এক জায়গা ধরে বেঁধে দিয়েছে, আর 4টে চরণ বেঁধে দিতেই কি হয়েছে জানো? শুধু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে কুকুর, আর কেঁদে কেঁদে বলে কৃষ্ণ কারি। ওরে কৃষ্ণ রে, আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। চুপ। দেখো এবারে আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? কি বাবা, পৃথিবীতে সব জায়গায় অপরাধ করে দাও, ক্ষমা আছে, এক জায়গায় অপরাধীকে ভগবানও ক্ষমা করে না। বৈষ্ণবে বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। তাহলে বৈষ্ণব অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করবে না। আজকে সেই ভগবান কৃষ্ণ পরম বৈষ্ণবের চরণ যুগল ধৌত করছেন।
খালি বিলি নদী নালার জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণই আমার চোখের জলে চটা ভবাইছে। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে চোখের জলে চরণ ভোগাইছি। যেই না ভগবানের চোখের জল আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে, সেই সময় কুকুর রূপী ভোলানাথ বলল, কৃষ্ণ প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমাইরা এবার মনে পড়ছে আমার প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন? এর জন্য একটু রামায়ণ মহাভারতে যাওয়া। সেই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করলো, ভোলানাথ রূপী কুকুর কৃষ্ণ আগত কলিযুগে আমি অদ্বৈত আচার্য গোসাই হব। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। আর নিমাই চাঁদ। 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিনে আমি নদিয়ার মাটিতে যাব, শান্তিপুরে আমার জন্ম হবে, তুই নদিয়ার মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে আসবি। যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, এই যে এই জন্মে আজকে তোর চোখের জল রাজস্বই যজ্ঞে আমার পায়ে পড়লো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হয়ে নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে অদ্বৈত হয়ে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন প্রথমে দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে ছোট আমি ভবাইব নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ভোগাইব। সেদিন কেঁদে জবাব ভাসাইব, আমি এই প্রতিজ্ঞা করি রাখলাম। সেদিন কেঁদে জবাব ভাসাইব, এই প্রতিজ্ঞা করি সেদিন চরণ ছাড়া করি নদিয়াতে নিমাই নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ভোগাইব। আস্তে তাহলে মাইরা পরিষ্কার হয়ে গেল, যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে। আর এসে কি করছে জানো? ঠিক ভর দুপুর বেলা অগকামিনী কামা কলিত মানস আনলে আম কলিত তছু মানুষ গতি গজজিনী মন্দ আমার গতি গজদিনী মন্দ গতি গজজিনী মন্দ আমার গতি গজদিনী মন্দ। আস্তে মাইরা, আচ্ছা বলো তো দেখি গজ মানে কি? ঘোড়া ঘোড়া হাতি। বাহ, আমা হাতি দেখেছো? আমাইরা হাতি দেখেছো? দেখেছো? বেশ। তা যারা যারা হাতি দেখেছো, আজকের বৈষ্ণব পদাবলিতে বলছি বাবা, আমার বানানো কোনো ভাষা নয়। কামিনী কাম মানে কামিনী মানে নারী জাতি। কারণ আমার চৈতন্য মহাপ্রভুর কখনো ভাব কৃষ্ণ আর কখনো ভাব রাধা। তবে আজকের লীলাই বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা মানে আজকের প্রভুর আমার রাধা ভাব। হ্যাঁ, তা আজকে রাধা ভাব যখন হয়েছে, এইবার দেখেন লক্ষ্য করে প্রভুর আমার ভঙ্গিমাটা, ঠিক যাবার ভঙ্গিমাটা
ওই হাতির মতো। ও মাইরা, হাতি কিরকম করে যায়? ছুটে ছুটে। হাতি ছুটে ছুটে যায়? কিরকম যায় গো? হ্যাঁ, দুলে দুলে যায়। কি বাবা, দুলে দুলে যায় তো হাতি? আস্তে। এটা আমার কথা নয় বাবা, যেন কেউ অভিমান টান করবে না আমার উপরে। দেখবেন বাবা, ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে যদি হয়, হ্যাঁ, তাদের রাস্তাঘাটে চলাফেরাটা একটু আলাদা হয়। দেখবেন তাদের শাড়ি পরা, তাদের শাড়ি পরে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে না, দেখে মনে হয় হাতির মতো যেন দুলে দুলে যায়। দেখবেন এক একটা মেয়ের চলাফেরা দেখবেন লক্ষ্য করে, যার জন্য বাবা আগেকার দিনে দাদুরা যখন দেখাশোনায় যেত না, বলতো মা তুমি একবার শাড়ি, তোমার একটু পা দুটো দেখাও তো দেখি একবার, মানে তুমি একটু হেঁটে যাও তো দেখি একবার, মানে হাঁটাটা উটের মতো হাঁটে নাকি হাতির মতো হাঁটে। হ্যাঁ, এটা আমার কথা নয়, আগেকার দিনে ছিল বাবা এগুলো, এখন আর নাই কিন্তু ছিল। তা এক একটা মেয়ে দেখবেন হাতির মতো দুলে দুলে যায়, আর এক একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে বাবা, সে যেন ধরিত্রী কেঁপে ওঠে, মানে উটের মতো হেঁটে হেঁটে যাবে, আর এমন করে করে পা ফেলবে না, দুমদুম আওয়াজ হবে। হ্যাঁ? তা মহাপ্রভুর ভঙ্গিমাটা আজকের উটের মতো নয়, হাতির মতো। আজকে যাচ্ছে কেমন করে? গতি যোজো গজজিনী নন্দ আই ঘটনা দেখি যা নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমারে গৌর হরি একবার আমার ভাবনি গৌর হরি গতি গজদিনী মন্দ কম্প পলক ভাব সারি ভঙ্গ অনুপম। কম্প পুলক ভঙ্গ সারে ভঙ্গ অনুপম। আমার কম্প পুলক ঘাম মানে শরীর থেকে দুপুরবেলা যাচ্ছে তো, আর দুপুরবেলা যেতে যেতে প্রভুর আমার সর্বাঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, আর শরীরটা বাবা কাঁপছে, এত ঘাম দিচ্ছে কাঁপছে, আর কণ্ঠে সুরটা বদলে গেছে, কণ্ঠে সুর বদলে গেছে বাবা, পুরুষ আর নেই, শেষ কণ্ঠটা বাবা নারী হয়ে গেছে। কিরকম? অমাইরা অমাইরা দেখবেন, লক্ষ্য করবেন, অনেক পুরুষ মানে পুরুষ আছে কিন্তু কণ্ঠটা নারী। কোনদিন দেখেছো? দেখতে পুরুষ আর কণ্ঠটা নারী। আছে, আমাদের কাছে আছে। কি গো আছে? দেখতে পেয়েছো? কোথায় আছে? ওই 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 মানে আমার এখানে আছে। বেশ, তার মানে সবাই দেখতে পাচ্ছে আমার এখানে আছে। ওই যে আমার ভাইটি রোলান বাজাচ্ছে, মানে দেখতে পুরুষ কিন্তু কণ্ঠটা নারী, বোঝাই যাচ্ছে না যে পুরুষ গাইছে কি নারী গাইছে। তা আজকের মহাপ্রভুর ভঙ্গিমাটা ওই রকম। হ্যাঁ, কম্প পলক ঘাম সারি ভঙ্গ অনুপম। কম্প পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ, নয়নহি জলে পরিপূর্ণ। নয়নহি জলে পরিপূর্ণ। নয়নহি জলে পরিপূর্ণ। আজকের প্রভুর আমার নয়ন থেকে অবিরত ধারা বইছে, কিন্তু ভক্তগণ তো চারদিকে বাবা ঘেরি বেরি হয়ে আছে। একটা কথা মনে রাখবেন বাবা, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, ভগবানও কিন্তু আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ায় না? যদি ডাকার মতো ডাকা যায় বাবা, ভগবান দাঁড়াবে না দরজায় ঢাল হয়ে? তাকিয়ে দেখেন গীতার পাতার প্রথম ছবির দিকে তাকান। এটা আমার কথা নয়, আপনারা ঘরে যখন যাবেন, ঘরে গিয়ে ভালো করে মিলিয়ে নেবেন গীতার পাতার ছবিটাকে দেখে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আর ভগবান নিচে আছে বাবা। ভগবানের মাথাতে ছাতা নেই, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যাকে বসিয়ে রেখেছে বাবা, তার মাথায় ছাতা রেখেছে। ভগবান জগৎকে শেখাতে চাইলো, নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের ভালোর জন্য আজকের ভগবান নিজের মাথায় কিছু নেই, কিন্তু আজকের ভক্তের মাথায় ছাতা।
হরি বল। তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি ত্যাগ, যে ভক্তের জন্য ভগবান মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে বাবার হৃদয়টাকে সবার আগে ঢাল করে পেতে দিয়েছে, যার জন্য ভগবানের এত ত্যাগ, সে ভক্তটা কে? যেমন তেমন ভক্ত তো নয়, সে ভক্তটা কে, তার বংশের পরিচয়টা একটু শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র পিছনে যে রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, চন্দ্রবংশের তালিকা বাবা, আজকে যার জন্য ভগবানের এত কৃপা, তাহলে আমরাও কি পারি না বাবা ভগবানকে ঠিক এমনি ভাবে আমাদের দরজার ধারে ঢাল করে রাখতে? বলে হয় কিভাবে? বলে যদি ডাকার মতো ডাকতে পারো, তাহলেই তোমার দরজায়ও অর্জুনের মতো দাঁড়াবে। ওগো ডাকার মতো ডাকলে কাঁদে, আমারে ভগবান কি থাকিতে পারে? ডাকার মতো ডাকলে পরে ভগবান কি থাকিতে পারে? ডাকার মতো ডাকলে পরে। তোমাদের বিশ্বাস না হয় একেবারে ডেকে দেখো তাদের, বিশ্বাস না হয় ডেকে দেখো তাদের। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তাদের, বিশ্বাস না হয় ডেকে দেখো তাদের। ডাকার মতো ডাকলে পরে তাই গৌরব আনন্দে হরি বল, হরি বল। পারে, ডাকার মতো ডাকলে পরে। আজকের আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে ভাবটা কেমন দেখছেন? বামে ভুজই, বসনে মগ ঝাঁপই, বামে নয়নে ঘন নয়নে ঘন যায়। আস্তে বাবা বৈষ্ণব পদাবলীতে কি বলছেন? বাম ভুজই, বসনে মগ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, আছে কি না? আচ্ছা আমরা শাড়ি পরে আছি, দেখেন এই যে বাম দিক দিয়ে আমাদের শাড়ির আঁচলটা উঠেছে, উঠেছে তো? আচ্ছা যদি আমরা শাড়ির ওই আঁচলটা নিয়ে ঘোমটাটা দিই, তাহলে কোন হাত দিয়ে আঁচলটা ধরবো? দু হাত দিয়ে ধরবো কেন? আমার কোন হাত ধরবো? ডান হাত, তাই তো? মানে মাথার, দেখেছো আমার ঠাকুমা দেখাচ্ছে কি সুন্দর, এই যে মাথার কাপড়টা এমনি করে দিয়ে ডান হাত ধরবো। কিন্তু বৈষ্ণব মহাজনেরা কি বলছেন? বাম ভুজই, বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। মানে সবটা বাম দিকের কথা বলছে কেন? শাড়ির আঁচল যদি বাবা মাথায় দেওয়া হয়, তাহলে ডান দিকে বলবে ডান ভুজই, হ্যাঁ? তাহলে ডান দিকের কথা না বলছে বাম দিকের কথা বলছে কেন? মানে বৈষ্ণব মহাজনেরা বাবা যারা পদ লেখে, মানে কত ভেবে লিখতে হচ্ছে, এই জায়গাটা দেখেন বুঝতে পারবেন। মানে বৃন্দাবনের নারী যারা, তারা তো হিন্দুস্তানি, যারা হিন্দুস্তানি হয়, যারা বিহারি হয়,
আপনারা নিশ্চয়ই জানেন এই বিহারি মেয়েরা, হিন্দুস্তানি মেয়েরা আমাদের মতো শাড়ি পরে না। পরে কি? তারা কিরকম শাড়ি পরে? আমাদের মতো আঁচল দেয় না, তাদের আঁচলটা থাকে এই ডান দিক দিয়ে, তাই তো? আর ডান দিক দিয়ে যদি আঁচল হয় তাহলে এই যে মাথার কাপড়টা তুললে কোন হাত ধরা হবে? কত ভেবেছে দেখেছো? তাহলে ডান দিকের কথা হলো না বাম দিকের কথা হলো? প্রভু আমার ঠিক এমনি করে শাড়িটা পরেছে। আর শাড়িটা পরে কি করেছে? বাম ভুজই, ভুজ মানে হাত, বসনে মগজ ঝাঁপই, বামে নয়নে ঘন চাঙা, বাম নয়নে ঘন চাই, ওগো রাধা মোহন দাস, চিতে অভিলাষ, সই চরণ যেন সেই চরণ যেন পাই। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলার প্রকাশ লরে, ওগো রাধা মোহন দাসে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি মা সবাই মিলে বলো তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, ধ্বনিটা হলো কি? ও মা, আমি বললাম ধ্বনিটা হলো কি? এটাও জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। হরি বল। একটু প্রেম সে যখন জয় দিতে হবে বাবা, কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দুটো বাহু উত্তোলন করে। এই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। আস্তে মা আস্তে, কথা নয়, গন্ডগোল হচ্ছে কেন? একটু আস্তে। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে মা, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, যারা লোকের দ্বারে দাঁড়িতে গিয়ে বাবা ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে বাবা ভিক্ষা দিয়েছে। আর শুধু ভিক্ষা দেয়নি বাবা, তার উপরে গালাগালি মুখ নাড়াও দিয়েছে। কারণ হরি নামের জন্য যারা সহযোগিতায় নামবে, যারা হরি নামের জন্য ভিক্ষা করবে বাবা, যারা গোটা জগতের কথা চিন্তা করবে, তাদেরকে বাবা সমাজে কটু ভাষা শুনতে হবে। তো যাই হোক, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যারা এত কিছু কথা শুনেও যারা ভিক্ষা করে, শুধু নিজেদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবে যারা হরি নামের আয়োজন করেছেন, আমাদের মতো অধম কীর্তনিয়াদের দূর দূরান্ত থেকে এনেছেন। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ,
আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা। কারণটা কি না, আগে আমাদের জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। ওখানে দিয়ে দেন, সবার তো হাতে হাতে নিতে পারবো না, দিয়ে দেন। কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, সেটা কি হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কলকাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আস্তে মাইরা এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। কেমন ভগবানের কীর্তন শুনতে গেলে বাবা সবার আগে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরে না থাকলে বাবা কীর্তনের রস পাবে না। তাহলে চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষকে যদি কেউ বারব্রত না করে, কেউ যদি পূজা অর্চনা না করে, কেউ যদি ধ্যান তপস্যা না করে, কেউ যদি যাগযজ্ঞ যদি না করে, তাতে অসুবিধা হবে না। কিন্তু বাবা কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি না এই হরির নাম সংকীর্তন। মহাপ্রভু জগৎকে শেখালেন হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে। জগতে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন বাবা, যত যত ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পড়বে, প্রতিটা পাঠক ঠাকুর বলো আর প্রতিটা কীর্তনিয়া বলো, সমস্ত কীর্তন জগতে যত যত কীর্তনিয়া আছে সবাই একটাই কথা বলবে, মা হরিনাম শ্রবণ করো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও। কি মায়েরা বলে না কীর্তনিয়ারা, হরি ছাড়া গতি নাই, বলি তো আমরা। কিন্তু এই যে আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন বাবা, হবে না। একটু হৃদয়ঙ্গ করতে হবে, ভালো করে অনুভব করে দেখেন তো মা, সত্যি কি হরিনাম ছাড়া আমাদের গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি মা টাকার বিছানায়ও ঘুমায়, তথাপিও তাকে মনে রাখতে হবে বাবা পৃথিবীতে তোমার এরা আপন কেউ নয়। এই পৃথিবীতে আপন কেউ নয় বাবা। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী আছেন তারা ভালো করে বুঝবেন, জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই গোবিন্দ চরণ ছাড়া এই জগতে বাবা তোমার নিত্য বস্তু কিছু নয়, সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী নয়। তাহলে যে বস্তু তোমার চিরস্থায়ী নয় তাদের আকলে রেখে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল বাবা সেদিন তুমি পৃথিবীতে যেদিন প্রথম এলে সেদিন পরনে কিছু ছিল না, শূন্য হাতে এসেছো। যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে সেদিন এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে এসেছো খালি হাতে, তুমি যাবেও খালি হাতে। তাহলে কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করে যাওয়া। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা দিদি ঠাকুমা, এক একটা করে অভিনয় করতে পাঠালাম। কিন্তু যার যখন অভিনয় শেষ তাকে অভিনয় মঞ্চ থেকে নেমে যেতে হবে। এই যে ধরুন মা, আমি এখানে দাঁড়িয়েছি মাত্র 6টা পর্যন্ত আমার টাইম, আবার রাত 10টার সময় আসতে হবে। তাহলে 6টার পরে আমি থাকবো বললেও আমাকে কি রাখবে বাবা কেউ? কারণ আমার তো টাইম বরাদ্দ হয়ে গেছে, আমি ওই 6টা পর্যন্তই থাকবো, 6টার পরে আর নয়।
তাহলে প্রত্যেকের বরাদ্দ হয়ে আছে বাবা, কাকে কতদিনের জন্য এই সংসার রূপ নাটকের মঞ্চে থাকতে হবে। তাই যার যখন দিন হয়ে যাবে তাকে চলে যেতে হবে। তবে মা, শেষের দিনে কেউ যাক বা না যাক, কেউ আপন হয়তো আমাদের নয়, কিন্তু একটা জিনিস আমাদের সাথী হবে, সেটা কি না কর্মফল। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন, কর্মফল জীবনে কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাবাধের তীরে দেহ ত্যাগ করতে হলো। কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের জন্য কি বিচার ব্যবস্থা করে রেখেছে। তাহলে প্রত্যেককে খেয়াল রাখতে হবে বাবা কর্মের দিকে। আমি কি কর্ম করছি, আমি কতদিন ধর্ম কাজে আঁকড়ে রেখেছি, ধর্মকে ধরে রেখেছি, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন যাবৎ একাদশী করছি, কতদিন আমি সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমি আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে পেরেছি। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে মা। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে আমার জানা নেই আপনাদের এই গ্রামের নিয়মটা আছে কিনা, উত্তরবঙ্গ এলাকায় নিয়ম আছে কিনা। তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মৃত্যুর পর মানুষের যদি মৃত্যু হয়ে যায় বাবা, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তো সে দুটো কি? যাদের বাড়ি আছে তো খুব মঙ্গল, আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি গো? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করে যাবে পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি গো মাইরা, তোমাদের গ্রামে হয় তো? এখানেও হয়? বাহ, তাহলে বুঝতে সুবিধা হলো। এই জায়গাটা একটু বিচার করে দেখেন মা, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, যে কোনো পূজা হয়, পূজা ভালো হয়। মাকে আরাধনা করছো কত কিছু চাইবার জন্য, যাতে গ্রামের গোটা মঙ্গল হয়, আমার ছেলের যেন একটা চাকরি হয়, আমার স্বামীর যদি একটা ব্যাধি থাকে ব্যাধি যেন ভালো হয়। মানে মায়ের কাছে আঁচল পেতে কত কিছু চেয়ে নিলাম। আর যেদিন বিসর্জন হবে, এই গো মায়েরা, বড় বড় ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয় বাবা, ধুম ধাড়াক্কা নাচানাচি। মাকে জলে ফেলতে যাচ্ছে, মাকে বিসর্জন করতে যাচ্ছে, তখন বাবা ডিজে বাজনা হচ্ছে, ধুম ধাড়াক্কা নাচানাচি হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বক্স বাজালে হতো না? কি বাবা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। শেষের দিনে সাথী হলো কর্মফল, আর সাথী কে হলো মা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু সাথী হলো না। তাহলে সঙ্গে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন সেই দিন
যেদিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে আমাদের সঙ্গের সাথী কে কথা দেবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। তোমরা সবাই যতই কাটো সব আমার আমার, সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব বলি এইভাবে আমরা শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে কাঁদিলাম না গো। হেদয়া মায়ে তুমি বিনে আমার গতি নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু হয়। আমি তোমার ওই চরণে সব সপিলাম। মন প্রাণ জীবন যৌবন দয়াল পার ঘাটাতে দাঁড়ায় রইলাম। পরে করহি দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার বান্ধব নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু। হেদয়া মায়ে কেসে ধরে আমার নিয়ে চলো। আমি যে মায়া মাঝে আছি বলি তুমি তো আমার সর্বস্ব ভাব পারের কান। তোমার ওই চরণে সব সপিলাম। মন প্রাণে জীবন যৌবন সব সপিলাম। মন প্রাণে জীবন যৌবন নামে যাবে আর পচা দেহ যাবে। আস্তে তাহলে চলেন আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি মা, আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদী নবদ্বীপ ধাম। যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু নবদ্বীপের মাটিতে কৃষ্ণ যে কলিকালী গৌর হয়ে এলো মা, একজনেরই ডাকে এসেছিল। তিনি কে না, শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? শিব ঠাকুর, বেশ, শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন বলা হলো না, সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়নি মা, একই শিব ছিল। আর ওই বাবা ভোলানা কলিযুগের মাটিতে এসে মা রূপটা পরিবর্তন করেছেন। নাভা দেবীর গর্ভে জন্ম নিয়ে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের প্রত্যেকের জানার বিষয় থাকে মা, যে ভোলানাথ সত্য যুগে শিব, ত্রেতা যুগে শিব, দাপরে শিব, তিনি কলিযুগে বাবা আজকের অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হলো?